এসো কাছে এসো তুমি ছাড়া থাকা এ জীবন হবে হবে মধুর মিলন এসো এসো কাছে এসো 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 কাছে এসো 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 কাছে এসো তুমি ছাড়া থাকা এ জীবন হবে হবে মধুর মিলন এসো এসো কাছে এসো তুমি ছাড়া থাকা এ জীবন হবে হবে মধুর মিলন এসো এসো কাছে এসো 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 কাছে এসো যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না এত কাছে তুমি যে তবু আছো দূরে যে তাই আজ মন মানে না মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না এত কাছে তুমি যে তবু আছো দূরে যে তাই আজ মন মানে না ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই যদি
ভালো লাগে, তোমার ওই পরশে ভরে যায় আবেশে, এত সুখ পাইনি আগে। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। ও হো, 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 হো। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, যে না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, যে না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে নদীর পার পারে, খুশির খবর হওয়ার আগে সবাই জেনে যায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, যদি না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে নদীর এপারে ওপারে, খুশির খবর হবার আগে সবাই জেনে যায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, যদি না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। খুঁজে পেলাম অনেক দিনের পর তোমায় মনেরই মাঝে, ভেবেছি তোমার কথা আমি সকাল সাজে। খুঁজে পেলাম অনেক দিনের পর তোমায় মনেরই মাঝে, ভেবেছি তোমার কথা আমি সকাল সাজে। পদ ভাঙা এই খুশিতে মন হারানোর খেলাতে, মনটা আমার তোমার সাথে হারিয়ে যেতে চায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, যে না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, যে না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারা। নতুন করে বরণ করে নে
তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতেই সেই কথা মুখে আসে না, কি করে বলে বলো তোমাকে। কি জাদু তোমার চোখে, কি মধু তোমার মুখে, কি জাদু তোমার চোখে, কি মধু তোমার মুখে। মনে হয় সারাদিন মুখোমুখি দুজনেই বসে থাকি আর বলে যাই, তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতেই সেই কথা মুখে আসে না, কি করে বলে বলো তোমাকে। কি ভালো লাগেছে তোমার, কি আশা দোলা দিয়ে যায়, কি ভালো লাগেছে তোমার, কি আশা দোলা দিয়ে যায়। ও মন বলে গোপনে একাকার হতে আজ আর কোনো বাধা নাই, তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতেই সেই কথা মুখে আসে না, কি করে বলে বলো তোমাকে। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতেই সেই কথা মুখে আসে না, কি করে বলে বলো তোমাকে। এ তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়, শুধু তোমায়। শুধু তোমায়।
তোমাকে, কানে কানে বলে তুমি দাও। বাঁশির সুর তো তুমি নও, হৃদয়েরই নূপুর জানি, গধূলির গঙ্গায় মেখে বাজবে শুধুই রিমিঝিমি। গোলাপি খান্ডায় নিচে চুপি চুপি কাছে রেখে দাও। কোন ফুল ভালোবাসো তুমি, নামটা জানিয়ে শুধু যাও। চিনামি ডাকে আমাকে, কানে কানে বলে তুমি শুভ্র কি নীলাঞ্জনা, বলো না কি নাম তুমি চাও। হাজার ফুলের ডালি থেকে ভালোবাসো যেটা তুলে না। আমারই হবে তুমি জানি, একবার কথা দিয়ে যাও। কোন ফুল ভালোবাসো তুমি, নামটা জানিয়ে শুধু যাও। চিনামি ডাকে আমাকে, কানে কানে বলে তুমি চিনামি ডাকে আমাকে, কানে কানে বলে তুমি কোন ফুল ভালোবাসো তুমি, আমাকে তুমি নামে ডাকবো তোমাকে, কানে কানে বলে তুমি দাও। কি নামে ডাকবো তোমাকে, কানে কানে বলে তুমি দাও। কোন কোন ভালোবাসো তুমি, নামটা জানিয়ে শুধু যাও। চিনামি ডাকে আমাকে, কানে কানে বলে তুমি চিনামি ডাকে আমাকে, কানে কানে বলে
অসংখ্য ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ ওয়াচ করার জন্য। সুস্মিতা ব্লগস ইউটিউব চ্যানেল থেকে তোমাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এবং বুক ভরা ভালোবাসা। তো বন্ধুরা বলো আজকে ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে। আজকে ভিডিওতে সম্পূর্ণ ফুলের ভিডিও তুলে ধরার চেষ্টা করেছি। তো আজকের লাস্ট পজিশনে কিন্তু আর একটা রোমান্টিক সুন্দর মুহূর্ত আমি তুলে ধরবো। জানি না তোমাদের সেটা কেমন লাগবে, তো সেটা দেখার জন্য তোমাদেরকে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। তো বন্ধুরা তোমরা যদি জানতে চাও যে এইভাবে ভিডিও আমি কীরকমভাবে এডিট করি বা কোন অ্যাপস থেকে এডিট করি, তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তোমাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্যই আমি আছি। অবশ্যই কমেন্টে আমি রিপ্লাই দেব। এবং যদি কেউ জানতে চাও ভিডিওর মাধ্যমেও আমি ছাড়তে পারি যে কীভাবে এডিট করি বা কীভাবে মানে সব কিছু কাজ করি, থাম্বনেল কীভাবে তৈরি করি, সমস্ত কিছু তোমাদের কিন্তু আমি ভিডিও করে তুলে ধরতে পারি। যদি তোমরা আমার কাছে জানতে চাও, তোমাদের হেল্প করতে পারলে আমার খুবই ভালো লাগবে বন্ধুরা। আমি এইভাবে অনেকেই হেল্প করে থাকি, তো অবশ্যই আমাকে বলবে। তো চলো বন্ধুরা আজকে তোমাদের সামনে একটা ছোট্ট একটা টপিক নিয়ে আমি আলোচনা করব। তার আগে বলি প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে সবথেকে ভালো সৌন্দর্য মানে সবথেকে বেস্ট সৌন্দর্য যেটা সেটা হচ্ছে ফুলের। কিন্তু তারপরেও কিন্তু আরও একটা সৌন্দর্য আছে বন্ধুরা, সেটা কি বলো তো? সেই সৌন্দর্যটা যদি দেখতে চাও অবশ্যই আমার ভিডিওটা দেখতে থাকো। এখনই আমি সেই সৌন্দর্যটা তোমাদের মধ্যে তুলে ধরবো। হ্যাঁ, আমি সবসময় যেন চেষ্টা করি ইউনিক কিছু না কিছু আনার। তো দেখো সবসময় তো আর ইউনিক কিছু আনা সম্ভব না, তবুও চেষ্টা করি তোমাদের ভালো লাগার, ভালোবাসার, মনের মতো হওয়ার মতো একটা ভিডিও তৈরি করার। তো আজকের আমি সেই রকমই একটা জায়গায় বা সেরকমই একটা লোকেশানে তোমাদের জন্য গিয়েছিলাম, বেড়াতে গিয়েছিলাম। তো তোমাদের জন্য একটু ফুটেজ নিয়ে আসলাম। তো দেখে বলো তো এই সেই জায়গাটা তোমাদের কেমন লাগছে। দেখো জায়গাটা তোমাদের আশা করি খুবই ভালো লাগছে। এই জায়গাটা কিন্তু দেখতে যতটা সংক্ষেপ লাগছে অতটা কিন্তু সংক্ষেপ নয়। সামনে থেকে যাচ্ছে জাহাজ, তোমাদেরকে তাও দেখাবো, ঠিক আছে? এটি হচ্ছে সাতটি নদীর মোহনা। এর কিনারা থেকে ও কিনারা কিছুই দেখা যায় না, শুধু ধুধু সাদা ধুধু করছে, মানে শুধু নদী আর নদী, কোনো কিছু দেখা যাচ্ছে না। আমরা একটা কিনারা থেকে ভিডিওটা করছিলাম, তো অনেকটাই সন্ধে নেমে এসেছে, তার জন্য ভিডিওটা একটু কালো হয়ে গেছে। তবুও তোমাদের জন্য চেষ্টা করেছি ভিডিওটা তুলে ধরার। এটি হচ্ছে সাতটি নদীর একটি মোহনা, যাকে এক কথায় বলা হয় গঙ্গাসাগর। তো এই সাগরের একটা কিনার থেকে আমি ভিডিওটা করছি। তোমাদের কেমন লাগছে বলো। আর আমি ভিডিওটা যখন করছিলাম প্রায় ভাটা পড়ে গেছিলো, আমাদের নদীতে যে জোয়ার ভাটা হয় ভাটা হয়ে গেছিলো, তাই ফুটেজটা আরও সুন্দর হতে পারতো, কিন্তু অতটাও সুন্দর করে উঠতে পারিনি, কারণ সেই সময় ভাটা হয়ে গেছিলো। কারণ নদীর থেকে আমার বাড়িটা কিছুটা দূরে, আমি যেই মুহূর্তে গিয়েছিলাম সেই মুহূর্তে কিন্তু নদীর জল অনেকটাই নিচে চলে গেছিলো। তো বলো নদীর কিনারে যেতে কার কার ভালো লাগে? যদি তোমরা নদীর কিনারে আসতে চাও অবশ্যই কিন্তু আসতে পারো, খুবই ভালো লাগবে। এই নদী কিন্তু এতটা শান্ত এখন লাগছে, কিন্তু যখন জোয়ার ওঠে বা বর্ষার সময় যখন হাওয়া দেয়, দক্ষিণে হাওয়া ফুটে যায়, তখন কিন্তু এই নদী প্রচণ্ড অশান্ত হয়ে যায়, প্রচুর পরিমাণে ঢেউ হয়। তো সে ঢেউ মানে কি বলবো, দেখারও মতো। আর সামনে থেকে যে জায়গাটা দেখতে পাচ্ছ এইখান থেকে কিন্তু যায় জাহাজ। তোমরা কারা কারা জাহাজ চড়েছো বা জাহাজ দেখেছো অবশ্যই বলবে। আমাদের একদম সামনে থেকেই জাহাজ যায়। আর দেখো জাহাজের দ্বীপগুলো অনেকটা দূরেই দেখা যাচ্ছে, তা অনেকটা অন্ধকার হয়ে যাওয়ার জন্য কিন্তু ভালোভাবে আসছে না, তবু আমি যতটা পেরেছি জুম করে টেনে আনেছি। দেখো জাহাজের কিনারা দেখা যাচ্ছে, যেই কিনারা মানে তাদের একটা বর্ডার দেওয়া থাকে রাস্তা, সেই রাস্তা ধরেই তারা যাতায়াত করে। এটা হচ্ছে জাহাজের কিনারা দেখা যাচ্ছে। আদার্স কিন্তু নদীর একুল থেকে ওকুল কিছুই দেখা যাচ্ছে না, পুরোটাই ধুধু সাদা মরুভূমির মতো, মানে যারা মনে শুধু জল আর জল, জল আর জল। তো এখানে এই জায়গাটা এতটাই ভালো, এখানে বসে থাকলে মানে মানে ইচ্ছা হবে না যে বাড়িতে যাই, সারাক্ষণ বসে থাকতে ইচ্ছা করবে, কিন্তু বাড়িতে তো যেতেই হবে, সন্ধ্যে তো হয়ে গেছে। আর এই যে নদীর সাইডে এই যে দেখতে পাচ্ছ পাথর, এই যে পাথরগুলো মানে দেওয়া থাকে কারণ যাতে না এই যে রোলিং হয় মানে ঢেউ হয়, যাতে না নদীর কিনারাগুলো ভেঙে চলে যায়, তার জন্য। কিন্তু এই পাথরগুলো দেখতে যতটা সুন্দর ততটাই কিন্তু ভয়ানক, কারণ এই পাথরে পা দিয়ে চলাটা মানে হেঁটে যাওয়াটা খুবই রিস্কের একটা ব্যাপার, কারণ পাথরগুলো একদমই সমতল নয়, একদম এলোমেলো। আর ওতে যদি একবার পা স্লিপ করে যায় তো আর মানে কোনো কথা হবে না, পড়ে গেলে পা তো কাটবে, কিন্তু এই কাটা আবার সহজে ভালোও হয় না, কারণ
নোনা নোনা জায়গা, দ্বিতীয়ত এই পাথরগুলোতে কাটলে সহজে ভালোই হয় না। এই পাথরগুলো দেওয়া থাকে এই যে নদীর কিনারাগুলো দেখতে পাচ্ছি, এই যে চরগুলো যাতে না ভেঙে চলে যায় সেই জন্য। আর এই যে দেখতে পাচ্ছ সাইডে রাস্তা করে দিয়েছে, এই রাস্তা পর্যন্ত কিন্তু জল উঠে যায়, সেই জন্য অনেক উঁচু করে রাস্তা বলটার বাঁধ দিয়ে তৈরি করা হয়েছে। তো বলো বন্ধুরা, আজকে ভিউটা তোমাদের কেমন লেগেছে? আজকে ভিউটা আশা করি তোমাদের সামনে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে আমার পাশে থাকবে। সুস্মিতা ব্লগস ইউটিউব চ্যানেল থেকে আমি আবার আসবো রোমান্টিক বাংলা গান নিয়ে। আজকের মতো বিদায়, টাটা।